এখন আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে, যে ব্যক্তি কোরবানি দেয় তাকে আরেকজন আত্মীয় কোরবানি দেওনিওয়ালা তাকে গোস্ত দিতে পারে না। আমাদের দেশে কোরবানির যে মাংস, এটা আমরা কি করি, এটা আমাদের বাড়িতে নিতে আসে গরিব মানুষরা। আসলে এই ট্রেডিশন, এই কাস্টমস আমাদের দূর করা উচিত। এটা তাদের হক, এটা আমাদের উচিত তাদের বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসা। ইসলামের ধর্ম সংক্রান্ত যে সমস্ত আচার বিধি আমরা পালন করে থাকি, এগুলো দেখবেন ত্যাগ সর্বস্ব। ইসলাম এমন একটি ধর্ম যে যাকাতের মাধ্যমে, আপনার সদকার মাধ্যমে, ফিতরার মাধ্যমে, দানের মাধ্যমে বিভিন্নভাবে অর্থগুলো মানুষের মধ্যে বন্টন করার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। শুধুমাত্র কিছু মুষ্টিবদ্ধ মানুষের হাতে অর্থ সীমাবদ্ধ থাকবে, পুঞ্জীভূত থাকবে, কিছু মানুষ ধনী হবে আর সমাজের বাকি মানুষ তাকিয়ে দেখবে, এমনটা নয়। বরং দান, সদকা, ফিতরা, যাকাতের মাধ্যমে অর্থ যেন সমানভাবে সমাজে বন্টিত হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন, সেই ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আহার করার ক্ষেত্রে অন্তত বছরে একটা দিন আমরা এই বকরি দিয়ে হোক কিংবা গরু দিয়ে হোক, যার যেভাবে তৌফিক হয়, আমরা গোশতটাকে, মাংসটাকে 3 ভাগ, আমি একটা গরু দিলেও 3 ভাগ করার চেষ্টা করব, আর যদি গরুর একটা অংশ বা 1 ভাগ দেই কিংবা একটা ছাগলও দেই, তাও 3 ভাগ করার চেষ্টা করব। এই 3 ভাগ করে কি করব? সর্বপ্রথম যে ভাগটা, এই ভাগটা ফি সাবিলিল্লাহ, কার জন্য দেব? আল্লাহর রাস্তায় মিসকিন, অনাথ, অসহায় ওই সমস্ত মানুষ যাদের এই 1200 টাকা, 1000 টাকা কেজির গোস্ত কিনে খাওয়ার মতন তৌফিক হয় না। 1 কেজি গরুর গোস্ত কিংবা বকরির গোস্ত বছরে একবার কিনবে, এরকম তৌফিক যাদের নাই, সমাজে এখনো অহরহ অগণিত মানুষ রয়েছে যে বাজার থেকে 1 কেজি বকরির গোস্ত কিনবে, এই তৌফিক তাদের সারা বছরেও হয় না। তো প্রথম ভাগ আমি এই সমস্ত এই শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশে কোরবানির যে মাংস, এটা আমরা কি করি, এটা আমাদের বাড়িতে নিতে আসে গরিব মানুষরা। আসলে এই ট্রেডিশন, এই কাস্টমস আমাদের দূর করা উচিত। এটা তাদের হক, এটা আমাদের উচিত তাদের বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসা। আমরা অনেক সময় দিতে দিতে কেউ কেউ বিরক্ত হয়ে যায়, তখন কিন্তু তার সাথে অনেক খারাপ ব্যবহার করি। অনেকে ধমক দিয়ে কথা বলে, এইটা বলবেন না। আপনি বিরক্ত হন কিংবা আপনার দিতে দিতে যদি না থাকে, হয় না অনেক সময় যে দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে কি গরিব মানুষ আসছে, আপনি তাকে সুন্দরভাবে, সুন্দর ভাষায় বুঝিয়ে বলবেন। ওই লোকটা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওই লোকটার অসন্তুষ্টি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু আপনার কুরবানি আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার কাছে নাই, আপনি সুন্দর ভাষায় বুঝিয়ে বলুন যে, ভাই, হে আমার সম্মানিতা বোন, তুমি আসছো, আমার তৌফিকে যতটুকুন কুলিয়েছিল, তৌফিকে যতটুকুন হয়েছিল, আমার তো দেওয়া হয়ে গিয়েছে, আমি তো আর তোমাকে দিতে পারতেছি না। কিন্তু ধমক দিয়ে যেন আমরা না বলি। কথা বুঝতে পেরেছেন? বুঝিয়ে বলবো সুন্দর ভাষায়। যদি বলেন তাহলে সেই লোকটা কি বেজার হবে না সন্তুষ্ট হয়ে যাবে? সে যদি নাও পায় বেজার হবে? বেজার হবে না, সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সুন্দর ভাষায় আমরা বলে দিব, বিদায় দিব। দ্বিতীয় হচ্ছে, আমাদের আরেকটি ভাগ করব, যেই ভাগটি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এখন আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে, যে ব্যক্তি কোরবানি দেয় তাকে আরেকজন আত্মীয় কোরবানি দেওনিওয়ালা তাকে গোস্ত দিতে পারে না। এটা কিন্তু না। মনে করেন আপনিও কোরবানি দিয়েছেন, আমিও দিয়েছি, এখন আপনিও চাইলে আপনার গোস্তের একটি অংশ আমাকে দিতে পারেন, আবার আমিও চাইলে আমার মাংসের কোরবানির গোস্তের একটি অংশ আপনাকে কি দিতে পারি। এটা হচ্ছে ইচ্ছের উপরে নির্ভর করবে। দুইজনে কি করা যায়? এক্সচেঞ্জ করা যায়, বিনিময় করা যায়। কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে কোরবানি দেয় তাকে আর কি করা লাগে না, কোরবানির গোস্ত দেওয়া যায় না। দেওয়া যায় না এমনটা না, দেওয়া যায়। কিন্তু আমরা অনেক সময় আবার কেউ কেউ এমনও চিন্তা করে থাকি যে সে তো কোরবানি দিয়েছে, তাহলে তাকে না দিলেও তো হয়। হ্যাঁ, এটাও ঠিক আছে, এই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে। কিন্তু আপনি যদি দেন, মহব্বত বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। কথা বুঝতে পেরেছেন? তা আমাদের তো একটা ভুল ধারণা ছিল যে কোরবানি যে দেয় তাকে দিতে হয় না। দিতে হয় না এক জিনিস, আর দেব না আর একটা ভিন্ন জিনিস। আরেকটি ভাগ আমার আহাল পরিবার বা আমার ব্যক্তিগতভাবে ব্যক্তি জীবনের জন্য রেখে দেব। এরকম 3টি ভাগ করবে এই কোরবানির গোস্তগুলো আমরা বিতরণ করার চেষ্টা
করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের ইসলামের বেশিরভাগ অনুষ্ঠানই হচ্ছে ইসলামের ধর্ম সংক্রান্ত যে সমস্ত আচার বিধি আমরা পালন করে থাকি, এগুলো দেখবেন ত্যাগ সর্বস্ব। যেমন আমরা ঈদে, রোজার ঈদে দীর্ঘ 1 মাস ত্যাগ করার পরে তারপরে একদিন আনন্দ করি। আবার এই ঈদুল আযহায় আমরা দীর্ঘ একটি সময় ত্যাগ করার পরে তারপরে যখন আমাদের সামনে আসে আমাদের মালের কোরবানি আমরা দিয়ে দেই। এটা শুধুমাত্র নিছক নিজে ভোগ করার জন্য নয়, আমার যে সমস্ত প্রতিবেশী পড়োশী যারা রয়েছে, সামর্থ্যহীন কিংবা দূরবর্তী মিসকিন যারা রয়েছে, গরিব অনাথ যারা রয়েছে, যাদের এই সময়ে এসে অন্তত বছরে একবার হলেও গরুর গোশত কিংবা মাংস কিনে খাওয়ার মতন তৌফিক যাদের হয় না, তাদের মধ্যেও যেন এরকম একটা ব্যবস্থা ছড়িয়ে যায়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে অন্তত এই একটি ব্যবস্থা রেখেছে।